আসসালামু আলাইকুম ভাইয়ারা আপুরা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম আ ঘি বানানোর। অনেক আপুরা অনুরোধ করেছেন, আপু আরেকবার দেখাবেন। আলহামদুলিল্লাহ আজকে আবার আমি সেই ভিডিওটা নতুন করে করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। গ্রাম থেকে এই যে এইভাবে আমি খাঁটি গাভীর দুধটা নিয়ে আসি। নিয়ে এসে আপনার এভাবে জাল করি। জাল করে এই দুধটা ঠান্ডা করে নরমাল ফ্রিজে রেখে দেই ৮ থেকে ১০ ঘন্টা। তারপরের দিন এই দুধের উপর থেকে সর তুলি। সর তুলে আ এখানে ৮ লিটারের ক্যান, প্রায় ৪০ লিটার দুধ জাল করে আমি সর তুলেছি। সেই সর এই যে আমি ঘি করতেছি দেখুন। ভাবা যায় এখানে ৪০ লিটার দুধের সর। আলহামদুলিল্লাহ এর ফ্লেভারটা এত সুন্দর আসতেছে, পুরা বাসাটা আমার মো করতেছে গন্ধে। আপনারা আসলে আ ফিল করতে পারবেন না যে এই মুহূর্ত কেমন লাগতেছে বাসাটা আমার ঘ্রাণে। একদম মগ্ন হয়ে গিয়েছে পুরা বাসা। দেখুন অসাধারণ হয়েছে ঘির কালারটা। এইভাবে আপনারা যারা খাঁটি জিনিস খেতে চান, একটু কষ্ট করতে হয়। আ আর গ্রাম ছাড়া সাধারণত খাঁটি দুধ পাওয়া যায় না। আর ঢাকায় আমরা যারা খাই, যা পাই সবই তো ভেজাল। দেখুন এই দুধটা ডিপে রেখে দিব। আবার ৪-৫ দিন হয়ে গেলে এটা খাওয়া শেষ হলে আবার দুধ জাল করব, সর তুলব। আবার ১-১.৫ মাস পরে এইভাবে আবার ঘি তুলব। দেখুন। ভালো থাকুন সবাই, ভালো ভাবুন। আর শীত আসছে সবাই বেশি নিজের যত্ন নিবেন। ফ্যামিলির সবার যত্ন নিবেন। বেশি শাকসবজি খাবেন। কারণ এই শীতেই বেশি শাকসবজি পাওয়া যায় একদম সতেজ। আর বিভিন্ন রকমের পিঠাপুলি বানিয়ে খাবেন। কারণ শীত ছাড়া তো পিঠাপুলিটা ওরকম জমে না। আর সুযোগ থাকলে গ্রামে যাবেন বাচ্চাদেরকে নিয়ে। কারণ শীতের ফিলটা গ্রামে গেলেই সবচেয়ে বেশি অনুভব করা যায় যে ভোরে কুয়াশা ঢাকা, শিশির ভেজা রাস্তাঘাট সব মিলে একটা অন্যরকম ফিল নিয়ে আসা যায় গ্রামে গেলে। ভালো থাকুন সবাই, ভালো ভাবুন। আল্লাহ সর্বাবস্থা আমাদের মঙ্গল করুন। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আজ আর নয়। আসসালামু আলাইকুম।